إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাত শেষ করার পর জান্নাতের একটা সুন্দর বাগানে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দ্বীনের কিছু কথা বলা আমাদের সকলকে শোনার এবং সৌভাগ্য করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে এবং দরুদ এবং সালাম পাঠ করে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা আমাদের এখনো সময় আছে, অবসরে আছি, আমরা একটু মেহেরবানি করে যদি প্যান্ডেল নিচে এসে বসে দিনের কিছু কথা শুনতেন, অবশ্যই আমরা সকলে উপকৃত হতাম। এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা একটু মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক আমাকে কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে কিছু কথা বলা আমার মুখ দিয়ে যেন বলার জন্য আল্লাহ পাক বের করে দেন, এজন্য সকলে বলে আমিন। আসলে আজকের জামানায় যত মানুষগুলো যেভাবে আমরা চলাফেরা করতেছি, দুনিয়ার জমিনে আমরা যেভাবে আছি, আমরা এমন একটা সময় ছিল আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতাও ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। রব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়াতে এমন একটি সময় তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছিলাম, তোমরা ভূমিষ্ঠ হওয়ার পর তোমার এতটা ছোট কাল তোমাদের ছিল, এই কালটা এমন ছিল, এই কালের ভিতরে আমরা চলাফেরা করতে আমাদের বুঝ বিবেক তেমনটা আমাদের উন্নত ছিল না। যখন আমরা মধ্যম বয়সে উপনীত হলাম, যৌবন বয়সে উপনীত হলাম, এটাও আমাদের জন্য একটা শিক্ষা, একটা নেয়ামত। ছোটকাল থেকে বড় হয়ে গেছি, আবার এখান থেকে বড় থেকে আবার আমরা বৃদ্ধকালে হয়ে যাব অসাইবা।
আল্লাহ বলে আবার তোমরা বিরুদ্ধ হয়ে যাবা। তাহলে দেখেন আমাদেরকে ধাপে ধাপে আমাদের পরিবর্তন হয়ে আসতেছে, আবার আমরা মৃত্যুবরণ করব। এই যে আমাদের মৃত্যুটা অবশ্যই অনবরত হবেই। এই যে মৃত্যুটা হবে, হওয়ার পর আপনার আমার জন্য একটা কিয়ামতের মাঠ সংগঠিত হবে। এই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে 6টি জিনিসের সম্মুখীন হতে হবে, অর্থাৎ 6টা বিষয় আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। 1 নম্বর বিষয় হলো আপনি আমি যে মাটির উপর চলাফেরা করতেছি, এই মাটি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। নাম্বার 2, আপনি আমি যেখানে থাকি না কেন, যেভাবে চলাফেরা করি না কেন, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আসি, ফেরেশতাগণ সব সময় লিখতেছে। নাম্বার 3, আপনি আমি কতটুকু আমল করেছি, এই আমলের ব্যাপারে আমল নামা আমাদের সাক্ষী দিবে। নাম্বার 4, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ না হলে আজকে দুনিয়ার জমিনে আপনি আমি চলাফেরা করার মাঝে যদি একটু লেগে যায়, কষ্ট অনুভব করি, এই শরীরটাকে ভালো করার জন্য সমস্ত মানুষ, সমস্ত ভাইয়েরা আমরা চেষ্টা করে যেখানে গেলে আমাদের ভালো থাকতে হবে। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অনেক দয়া, অনেক মায়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। নাম্বার 6, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, বান্দা আজকে তুমি কোথায় পালাবা, পালাবার আর কোনো পথ নাই। এজন্য এই 6টা বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলার চেষ্টা করব। রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি, এমন সময় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে সময় তোমাদের কোনো উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা এমন একটা সময় ছিলে তোমাদের কোনো উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না। আমি তোমাদেরকে দয়া করে, মায়া করে, সুন্দর আকার আকৃতি দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আমার প্রিয় উপস্থিতি মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, উদ্দেশ্য হলো আমার একটি, তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে তোমরা মশগুল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা ইবাদতটা কতদিন করব? দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখা যায় শুধু জুমার দিনে করে জুমার নামাজ পড়তে আসে। আবার যদি এই ব্যক্তিদেরকে বলা হয়, ও প্রিয় ভাই আপনি কেন নামাজ পড়েন আবার নামাজ ছেড়ে দেন, বলে হুজুর সামনে থেকে আবার নামাজ পড়ার চেষ্টা করব। রব্বুল আলামিন বলেন, না, তোমরা কেন নামাজ বাদ দিবা, কেন তোমরা নামাজ বাদ দেওয়ার চেষ্টা করবা, তোমরা ইবাদতটা কতদিন পর্যন্ত করবা? রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু পর্যন্ত, তোমার মৃত্যু হওয়া পর্যন্ত তুমি ইবাদত করবা। তার মানে আমরা অনেক সময় অনেক ভাইরা আছে, আমার অনেক যুবক ভাইরা আছে নামাজের মধ্যে আসে না, সালাত কায়েম করে না, মাঝে মাঝে শুক্রবার করে জুমার নামাজ পড়তে আসে। কথা বলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষগুলো যখন মৃত্যুর পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো আমরা একত্রিত হয়ে যাব, আমাদেরকে আমাদের পক্ষে আমাদের বিপক্ষে 6টি বিষয় সাক্ষী দিবে। 1 নম্বর বিষয় হলো মাটি। এই মাটির ভিতরে আপনি আমি সারাদিন চলাফেরা করি, এই মাটির ভিতরে কত গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই মাটির ভিতরে আপনি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই।
এই মাটি আপনাকে আমাকে কখনো ছাড়া দিবে না। আপনি যেই প্রান্তে যান সেই প্রান্তে মাটি আছে, আপনি অন্ধকারের ভিতরে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান। এই কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু হয়ে যাবে, সে সময় আপনি আমি আর পালাবার রাস্তা খুঁজে পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এই মাটির মধ্যে আপনি আমি দুনিয়ার ভিতরে চলাফেরার মাঝে আমরা যেন আমাদের ইস্তেঞ্জার জন্য, আমাদের জরুরতের জন্য আমরা যে মলমূত্রগুলো ত্যাগ করি, আর এই জমিনের উপর যখন আমরা মলমূত্রগুলো ফেলে দেই, এই জমিন যদি এই মলমূত্রগুলো গ্রহণ না করত, তাহলে আপনি আমি আমরা কখনো এই দুনিয়ার মধ্যে থাকতে পারতাম না। ও আমার প্রিয় উপস্থিতি মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে যখন মাটির সাক্ষী দিয়ে দিবে, আপনি আমি মাটির সাক্ষীর বিপরীতে কোনো কিছুই বলতে পারবো না। নাম্বার 2, ফেরেশতাগণ। এই ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে সম্মানিত 2টি ফেরেশতা আপনার আমার কাদের মধ্যে আছে, এই ফেরেশতাগুলো আপনি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আপনি আমি গুনাহ করে সম্মানিত ফেরেশতাগুলো সঙ্গে সঙ্গে গুনাহগুলো লিখে রাখে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আপনি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ করবেন, এই গুনাহ কিন্তু আপনার লিপিবদ্ধ করা হবে। আপনি ছোট গুনাহ করছেন, সেই গুনাহ কিন্তু আপনার লিপিবদ্ধ করা হবে। আমার প্রিয় উপস্থিতি, সেদিন ফেরেশতাগণ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, আপনি আমি কিন্তু আর পালাবার কোনো রাস্তা খুঁজে পাবো না। এরপর আপনাদেরকে 3 নম্বর যেই বিষয়টি আমলনামা, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে আমলনামা দেওয়া হবে, আমরা দুনিয়ার জমিনে দেখছি অনেক মানুষগুলো যখন 2 পক্ষের খেলা হয়ে যায়, এক পক্ষ যখন খেলার মধ্যে জিতে যায়, এক পক্ষ পুরস্কার পাওয়ার পর সকল মানুষদেরকে বলে, দেখো আজকে আমরা জিতে গেছি, এভাবে বলে আর বলে আর ছুটাছুটি করে বলে, আনন্দতে উল্লাস হয়ে যায়, তিনি আত্মহারা হয়ে যায়। মনের ভিতরে এত আনন্দ, এত ফুর্তি। কিয়ামতের ময়দানে যে মানুষদেরকে আমলনামা হাতে দেওয়া হবে, ওয়া আসহাবুল ইয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যেই মানুষদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে, এই মানুষগুলো বলবে, ভাই আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছে, দেখেন আমার আমলনামাটা দেখেন। এই কথা বলতে বলতে ছুটাছুটি করবে কিয়ামতের ময়দানে। আরেক দল যেই ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। রব্বুল আলামিন বলেন, আর যে মানুষগুলোর আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে, এই মানুষগুলো আমলনামা পাওয়ার পর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের যে মৃত্যু হয়ে গেছে, সেই মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত হয়ে যেত। আমি আপনাদের কাছে 3 দিন পূর্বে এক ব্যক্তির ছোট্ট একটি ঘটনা শোনাই। এক ব্যক্তি হঠাৎ করে মৃত্যুবরণ করার কারণে আমি নিজেই একটা দিক ওই ব্যক্তিকে গোসল করাচ্ছি। ওই ব্যক্তির যখন শরীর থেকে কাপড়গুলো সুন্দর করে খোলার চেষ্টা করতেছে, আর কাপড়গুলো কিন্তু খুলে না। কেসি দিয়ে যখন কাপড়গুলো কেটে কেটে খুললাম, খোলার পর নিথর দেহটা দেখে এই নিথর দেহটা পড়ে আছে, এই দেহর আর কোনো মূল্য নাই, এই দেহ দিয়ে আর কোনো কথা বলতে পারে না। আজকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আজকে নিষ্পেষিত হয়ে গেছে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো আর নড়াচড়া করতে পারে না। ও প্রিয় উপস্থিতি, আপনার আমার এমন একটি সময় চলে আসবে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
এই সময়ের মধ্যে ওই ব্যক্তির দাফন কার্য হয়ে যাবে। ইমাম সাহেব জানাজার পড়াবে। এই জানাজার পড়ার পর আপনাকে আমাকে সেই খাটিয়ায় করে কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। ও বন্ধু আমার, এই কবরস্থানের মধ্যে নিয়ে যে কবরস্থানের মধ্যে দাফন করবে। আমি যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত না করি, আমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সর্ব অবস্থায় যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে কবরস্থানের মধ্যে দাফন করার পর আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিনটি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, আপনি রবের কথা বলবেন, আপনার আমল নামা দেখবে আপনি কিন্তু রবের কাজ করেন নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি ইবাদত করেন না, আল্লাহর কাছে সাহায্য চান নাই, আপনি চাইছেন শয়তানের কাছে। আপনার দুনিয়ার জমিনে প্রয়োজন ছিল, আপনি শয়তানের কাছে চাইছেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে না চাই এমন কিছু মানুষের কাছে আপনি হাত পাচ্ছেন। কথা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, আপনার আমার মনের আশা পূর্ণ করবে কে? রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পর কিয়ামতের ময়দানে যখন আমলনামা বাম হাতে পেয়ে যাবে, আমলনামা বাম হাতে পেয়ে যাওয়ার পর এই ব্যক্তি খালি ছুটাছুটি করবে। এই ব্যক্তি হালাকা আন্নি সুলতানিয়া, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রভাব প্রতিপত্তি ছিল, এই ব্যক্তির অর্থ করেছিল, এই ব্যক্তির এত টাকা পয়সা ছিল, আজকে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই ব্যক্তির আমলনামা যখন সাক্ষী দিয়ে দিবে, এই ব্যক্তি তখন চুপ করে থাকবে, আর কোনো কথা বলতে পারবে না। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার আমার মুখগুলো বন্ধ হয়ে যাবে, হাতগুলো কথা বলবে, আপনার পাগুলো কথা বলবে, সেদিন সাক্ষী দিবে। আপনি কিন্তু সেদিন সাক্ষীর উত্তরে আর কোনো কিছু বলতে পারবেন না। 4 নাম্বার, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আমি মাঝে মাঝে বলি, কোনো মানুষ যখন রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যেন হঠাৎ করে যখন কোনো কিছু কাজ করার মধ্যে হাতের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কেটে যায়, রক্ত বের হয়ে যায়, পুরা শরীরের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, ওই ব্যক্তি বলে আমাকে তাড়াতাড়ি সুস্থ করো। অনেক মানুষ মেডিকেল হাসপাতালের মধ্যে পড়ে আছে, অনেক মানুষগুলো কাতরাচ্ছে আর বলতেছে, ভাই আপনি আমাকে দ্রুত গতিতে ডক্টরের পরামর্শ নিয়ে আমাকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন সেদিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। সেদিন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে চামড়াগুলো আপনার আমার শরীরের ভিতরে আছে, এই চামড়াগুলো সেদিন সাক্ষী দিয়ে বলবে এই ব্যক্তি অমুক জায়গার মধ্যে গুনাহ করছে। আমি সঙ্গে সঙ্গে বলবো, ভাই আজকে প্রশ্ন করছে, উত্তর দেওয়ার কি দরকার ছিল? দুনিয়া জমিনে আপনি আমার যখন শরীরের ভিতরে ছিলেন, আমি আপনাকে সুন্দর করার জন্য দামি দামি কাপড় ব্যবহার করেছি, দামি দামি সাবান ইউজ করেছি আপনাকে সুন্দর রাখার জন্য। আজকে কেন আপনি সাক্ষী দিচ্ছেন? এই চামড়া উত্তর দিবে ক্বালু আনতাকানাল্লাহ। এই চামড়া উত্তর দিয়ে বলবে আজকে আল্লাহ আমাকে বলার বাক শক্তি দিয়েছে, আজকে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। আমি কোথায় পালাবো সেদিন? 5 নাম্বার যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকদেরকে দ্বীন আর দাওয়াত দেয়, এই লোকগুলো কোরআনের কথা না শুনে উল্টা দিকে ঘুরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই লোকগুলো দুনিয়াতে আমার কোনো কথা শুনতো না। 6 নম্বরে যেই বিষয়টি রব্বুল আলামিন তিনি বলেন, তিনি নিজেই আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি আমি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে বলতে থাকবো, ও মালিক ভাই আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ানাদা ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের আগুন থেকে আপনি আমি যখন বাঁচতে চেষ্টা করব, জাহান্নামের আগুন আপনার আমার আর সহ্য হবে না। 1000 বছর ডাক চলে আসবে, ইন্নাকুম মাকিসুন। তুই জাহান্নাম দারোগা ভাই বলবে আমার পক্ষে আর বাঁচানো সম্ভব হবে না। এরপর রব্বুল আলামিনের কাছে যখন আমরা যাই বলবো, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ বলবে, থাক তুই জাহান্নামের মধ্যে পড়ে থাক, এই জাহান্নামের মধ্যে তুমি জ্বলতে থাক, জাহান্নাম থেকে আর আমি তোমাকে বের করব না। ও আমার মুসলমান ভাইরা, আপনার আমার বিপক্ষে যদি রব্বুল আলামিন সাক্ষী হয়ে যায়, তাহলে আপনি আমি আর কোথায় পালাবো? কিয়ামতের ময়দানে একটা কঠিন মুসিবত হয়ে যাবে। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমরা সকলে সালাত কায়েম করার চেষ্টা করব। সময় হয়ে গেলে আজান যখন হয়ে যাবে, আমরা সকলে মিলে নামাজের জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নামাজ পড়া তৌফিক দান করুন, বেশি বেশি করে আমল করে নামাজ পড়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।